ওরা যে একটা লুচ্চা জুতার বাড়ি ছাড়া আর কিছু নাই। প্রিয় দর্শকবৃন্দ, আগে এই রিক্সা চালকের কথাগুলো শুনি, এরপর কয়েকটি কথা বলবো। আমি আরো 1 বছর আগেই তো কইছি, এই যে ওরা যে একটা বাটপার, ওরা যে একটা খারাপ, ওরা যে একটা লুচ্চা, আমি 1 বছর আগেও আপনাকে মিডিয়াতে বলছি যে দেখেন প্রমাণ পাইছেন কিনা। যে ওদের যে জালিয়াতি, ওদের একটা বাটপারি, ওরা হালাল ডারে করে হারাম আর হারাম ডারে করে ওরা হালাল। আমি একটা কথা জিজ্ঞাসা করি, টিকটকে পরিচয় দিয়ে তুই বিয়ে করলে বেটা, তুই কয় ইঞ্চি, তোর ওজন কত, তোর কি আছে যে একটা মহিলাকে ধোঁকা দিয়া মহিলাদেরকে প্রতারণা করা? এখানে তো লুচ্চামি ছাড়া, বন্ড ছাড়া, ওই শালার ভূতে জুতার বাড়ি ছাড়া আর কিছু নাই, আর কিছু নাই। আমি ওদেরকে 13 সালে চিনছি। 2013 সালে যখন রফিকুল ইসলাম মাদানি কইছে, তখন আমি কইছি সে একটা বন্ড, সে একটা প্রতারক। কিন্তু ওই জায়গা থেকে আপনার আমার এই দেশের জনগণের বিচার করতে হইব। এই প্রতারক, এই লুচ্চা মোল্লাদেরকে আপনার আমার বিচার করতে হইব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি কয়েকটি মতামত জানাবো। বর্তমানে দেশে জিনা বেবিচারের হিসাব নাই, বিয়ে ছাড়াই বাচ্চা হচ্ছে, কোনো প্রতিবাদ নাই। কত নারীদের ধর্ষণ হচ্ছে, কোনো প্রতিবাদ নাই। শিশুদের পর্যন্ত ধর্ষণ হচ্ছে, কোনো প্রতিবাদ নাই। আর রফিকুল ইসলাম মাদানি একজন হালালভাবে বিয়ে করেছে, সে কোনো অন্যায় করে নেই, সে ইসলামের বিরোধিতাও করে নেই, সে কারোর সঙ্গে কোনো বেইমানিও করে নেই। সে আমাদের কেন এত মাথা ব্যথা তাকে নিয়ে, এটাই আমি বুঝলাম না। কিছু কিছু মানুষের হলো আলেমদের দেখলেই করে গা জ্বলে, কারণ তারা তো এই বাংলাদেশের দুর্নীতি চাই, আর আলেমেরা তো আর দুর্নীতি তো দেখতে পায় না। আর বেঈমানেরা চাই শুধু এখানে দুর্নীতি চলুক, কারা কাঠটা মেরে ধরে খাইতে পারে। এর জন্য আলেমদেরকে দেখতে পাই না। আমি এজন্যই আপনাদেরকে বলবো, যে কোনো কথা বলার আগে, যে কোনো বিষয় মিডিয়াতে ছাড়ার আগে ইনশাল্লাহ সকলে মিলে ভেবে চিনতে ছাড়বেন, যেন এরকম যদি না হয়। আজ রফিকুল ইসলাম মাদানি যদি ছাড়তো মিডিয়াতে এই ভিডিওটা অথবা এই পোস্টটা যদি না করতো, তাহলে কিন্তু সে এত মানুষের কাছে ঘৃণিত কিন্তু হতো না, এত বড় কিছুই হতো না। এখানেই আমার কথাগুলি শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।